রাত্রি ছিল, তারা জামাইরে কিলাইতেছে, মারতেছে। তাহলে শ্বশুর বাড়ির লোকেরা এদেরকে খানা দিবে? কি কোন দিবে? আর যদি জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে, জামাইয়ের সাথে যদি একটা কুকুরও যায়, তারেও খানা দিবে। সেই দিন কিন্তু জামাই কোনো কিছুই খায় না। আশপাশে যারা ছিল তারা কিন্তু পেট ভর্তি খাইতেছে, খুব মজা করতেছে, আর বলতেছে খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামী দিন এই বাড়িতে আসতে পারো কিনা এটা খেয়াল রাখো। আর জামাই বেচারা সেই দিন এইভাবে একবারে নাকটারে এইভাবে ধরে রাখে। কেন? নাকে গা হইছে না বিয়ে গন্ধ করে নাকে ধরে রাখছে কেন? জামাইয়ের কথা হলো আজকে এই বাড়ির সাথে আমি সম্পর্ক করে যাই, আজকে আমি কিছুই খাবো না, এরপর থেকে এই বাড়িতে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, কবুতরের বাচ্চা, পাশাপাশি মুরগ, এই যা কিছু আছে সব তো আমার পেটে যাবে। আজকে তোমরা শুধু খালি আজকে খাও, আজকে আমি কিছুই খাবো না। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে জামাইয়ের উসিলায় তোমরা দুনিয়াতে সবাই খাইতেছ, এই জামাইরে শেষ করে দিতে চাও, তা কিন্তু হবে না। আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছ, রাখো। আনা সাগরের কিনারে পুলিশ পাহারায় দাঁড়িয়েছে, এক ফোঁটা পানি দিবে না। পুলিশের ভিতরে কিছু কিছু পুলিশ কিন্তু ভালো আছে না নাই? মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, আলেম ওলামাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। তো এরকম এক পুলিশ দাঁড়িয়ে আছে, এক মুরব্বীকে খাজা মাইনুদ্দিন ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও এক পেয়ালা পানি নিয়ে আসো আনা সাগর থেকে। আনা সাগর থেকে এক পেয়ালা পানি যখন নিয়ে আসার জন্য গেলেন, অন্য পুলিশেরা বাধা দিয়েছে, তোমাদেরকে পানি দেওয়া যাবে না, বাদশার অর্ডার, তোমাকে পানি দিলে ক্ষতি হবে, তোমাকে পানি দেওয়া যাবে না। এখানে বসো, তোমাকে পানি দেওয়া যাবে না। আরেক পুলিশ বলতেছে, মুরব্বী মানুষ, বাবার বয়সে মানুষ, এক পেয়ালা পানি নিতে চাই, নিতে দাও, এতে সমস্যা কি? এক পেয়ালা পানি নিয়ে যাবে। আল্লাহর বান্দা এক পেয়ালা পানি নিয়ে আসছেন। খাজা মাইনুদ্দিন ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বরকতের জন্য দোয়া করছেন। এক পেয়ালা পানি দিয়ে 90,000 মানুষ ওযু করছেন, গোসল করছেন, পানি পান করছেন, পশুগুলোকে পান করাইছেন। এখনো এক পেয়ালা পানি পরিপূর্ণই রয়ে গেছে। বরকত দেওয়ার মালিক কে? জোরে কোন, বরকত দেওয়ার মালিক কে? প্রশংসার মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক কে? মুহতারাম হাজিরিন, এক পেয়ালা পানি বরকত দিয়েছেন কে? আল্লাহ। এই এক পেয়ালা পানি দিয়ে 90,000 মানুষ ওযু করছে, পানি পান করছে। এখনো আরো পানি এক পেয়ালা পরিপূর্ণই রয়ে গেছে। ওই দিক দা আনা সাগরের ভিতরে এক ফোঁটা পানিও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আনা সাগরের ভিতরে এক ফোঁটা পানিও নাই। টিউবওয়েলের ভিতরে এক ফোঁটা পানি নাই। কুয়ার ভিতরে এক ফোঁটা পানি নাই। গাছের থেকে ডাব পারে বাচ্চারা একটু পানি দিবে, ডাবের ভিতরে পানি নাই। নারিকেল বাড়িতে ভাঙে, নারিকেলের ভিতরে এক ফোঁটা পানি নাই। দেশের ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে। পশু পাখিগুলো পানি পাচ্ছে না, গরু বাছুরগুলো পানি পাচ্ছে না, ভেড়া বকরিগুলো পানি পাচ্ছে না, সবাই হাহাকার হয়ে গেছে। বাদশার কাছে গেছে, বাদশা, আনা সাগরে পানি নাই, পশুগুলো এর অবস্থা, পানির ব্যবস্থা করেন। তো চাটুকাররা বলতেছে যে খাজা মাইনুদ্দিন এই আনা সাগরের উপরে জাদু করছে। কি করছে? আনা সাগরের উপরে জাদু করছে। নবীজিকেও তো জাদুগির বলছিল, নবীজিকেও তো বলছিল যে মুহাম্মদকে জিনে ধরছে। কিসে ধরছে? জিমাত নামে একজন জিনের কবিরাজ, তাকে আনছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন ছাড়ানোর জন্য। কি ছাড়ানোর জন্য? জিন ছাড়ানোর জন্য। যাও মুহাম্মদের জিনটা ছাড়াইয়া দিয়ে আসো। কিন্তু জিন যে ছাড়াবা, মুহাম্মদের কোনো কথা যাতে তোমার কানের ভিতরে না ঢুকে। তার কারণ মুহাম্মদ এমন একটা মানুষ, তার কথা শুনলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগা যায়,
স্বামী স্ত্রীকে ভুলে যায়, স্ত্রী স্বামীকে ভুলে যায়, ছেলে এবং বাবার ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়, বাড়িঘর ছাইরা দেয়, মুহাম্মদকে ছাড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদকে ভুলে না, মুহাম্মদকে এত ভালোবাসে, এত মহব্বত করে। সাবধান, মুহাম্মদের কথা যাতে তোমার কানে না ঢুকে। জিমাত 2 কানের ভিতরে তোলা দিয়া নবীজির কাছে গেছে। নবীজি নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কি করতেছেন? কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এই সূরা তেলাওয়াত করতেছে। জিমাত চিন্তা করলো, আমার জীবনে বহু জিন ছাড়িয়েছি, জিনের রোগীরা কি বলে আগে তো শুনতে হবে, কোন ধরনের জিনিস ধরছে। কান খাও জানির চলে, এক কানের থেকে তুলা খুলছে। তুলা খোলার পরে দেখেন নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছে। নবী আলাইহিস সালামের তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, নবী আলাইহিস সালামের পবিত্র জবান দিয়ে বের হচ্ছে। ইযাশ শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। নবী আলাইহিস সালামের পবিত্র জবানের তেলাওয়াত জিমাত শুনছে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর রাসূলকে বলে, মুহাম্মদ শুনতে পারলাম আপনারে নাকি জিনে ধরছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার জিন ছাড়াইয়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো বললেন। বলার সাথে সাথে জিমাত ডাক দিয়ে বলে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে কর না সুবহানাল্লাহ। জিমাত আসছিল জিন ছাড়ানোর জন্য, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে আবু জাহেলের সামনে দিয়ে যায়। আবু জাহেল বলে, কি ব্যাপার, জিন ছাড়াইছো? জিমাত ডাক দিয়ে বলে, মুহাম্মদকে জিনে ধরে নাই, মক্কার লিডার করে জিনে ধরছে। কাদেরকে? মক্কার লিডার করে জিনে ধরছে। কিছু কিছু বুদ্ধিজীবীরা চায় এই দেশে উলামা ইকরামকে যদি কষ্ট দেওয়া যায়, উলামা ইকরাম যদি শেষ করা যায়, যদি হক কথা না বলে, তাহলে বোধহয় আমাদের রাজত্বটা চিরস্থায়ী হবে। আসলে কি এটা সত্য হবে কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআনুল কারীম হক, এটাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ এটাকে হেফাজত করব। যারা এটাকে শেষ করার জন্য আসবে, যারা এটাকে নিবানোর জন্য আসবে, তারা শেষ হয়ে যাবে, কিন্তু আমার কিতাব কোনোদিন শেষ হবে না। এটা এমন একটা কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ হবার অবকাশ নাই। একটা জবরজের নক্তা পর্যন্ত পরিবর্তন করার সাহস কারো নাই। যে এটাকে শেষ করতে চাবে, যে এটা ফুদিয়া নিবাইতে চাবে, তার চেহারা জ্বলসে যাবে, কিন্তু আমার দিন ঠিকই টিকে থাকবে। এবং দিনকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, আমি আল্লাহ এদেরকে দামি বানিয়ে দিই।